হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অমৃতবাণী। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন যে কলিকালে ভক্তিযোগ, কর্মযোগ সব কিছুই থাকবে না। এই বিষয়ে ঠাকুর আমাদের কি বলছেন চলুন শুনে নেওয়া যাক। প্রায় বেলা 4টার সময় ঠাকুর গাড়িতে উঠিলেন। অতি কোমলাঙ্গ, অতি সন্তর্পণে তাহার দেহ রক্ষা হয়, তাই পথে যাইতে কষ্ট হয়। প্রায় গাড়ি না হলে অল্প দূরও যাইতে পারে না। গাড়িতে উঠিয়া ভাব সমাধিতে মগ্ন হইলেন। তখন টিপ টিপ করিয়া বৃষ্টি পড়িতেছে। বর্ষাকাল, আকাশে মেঘ, পথে কাদা। ভক্তেরা গাড়ির পশ্চাৎ পশ্চাৎ পদব্রজে যাইতেছেন। তাহারা দেখিলেন রথযাত্রা উপলক্ষে ছেলেরা তালপাতার ভেপু বাজাইতেছে। গাড়ি বাটির সম্মুখে উপনীত হইল। দ্বারদেশে গৃহস্বামী ও তাহার আত্মীয়গণ আসিয়া অভ্যর্থনা করিলেন। ওপরে যাইবার সিঁড়ি, তৎপরে বৈঠকখানা। ওপরে উঠিয়াই শ্রীরামকৃষ্ণ দেখিলেন যে শশধর তাহাকে অভ্যর্থনা করিতে আসিতেছেন। পণ্ডিতকে দেখিয়া বোধ হইল যে তিনি যৌবন অতিক্রম করিয়া প্রৌঢ়াবস্থা প্রাপ্ত হইয়াছেন। বর্ণ উজ্জ্বল, গৌর বলিলে বলা যায়। গলায় রুদ্রাক্ষের মালা। তিনি অতি বিনীতভাবে ভক্তি ভরে ঠাকুরকে প্রণাম করিলেন। তৎপরে সঙ্গে করিয়া ঘরে লইয়া বসাইলেন। ভক্তগণ পশ্চাৎ পশ্চাৎ যাইয়া আসন গ্রহণ করিলেন। সকলেই ঔৎসুক যে তাহার নিকট বসেন ও তাহার শ্রীমুখ নিঃসৃত কথামৃত পান করেন। নরেন্দ্র, রাখাল, রাম, মাস্টার ও অন্যান্য অনেক ভক্তেরা উপস্থিত। হাজরাও শ্রী রামকৃষ্ণের সঙ্গে দক্ষিণেশ্বরে কালীবাড়ি হইতে আসিয়াছেন। ঠাকুর পণ্ডিতকে দেখিতে দেখিতে ভাবাবিষ্ট হইলেন। কিয়ৎক্ষণ পরে সেই অবস্থায় হাসিতে হাসিতে পণ্ডিতের দিকে তাকাইয়া বলিতেছেন, বেশ বেশ। পরে বলিতেছেন, আচ্ছা, তুমি কি রকম লেকচার দাও? শশধর বলছে, মহাশয়, আমি শাস্ত্রের কথা বুঝাইতে চেষ্টা করি। শ্রী রামকৃষ্ণ বলছে, কলিযুগের পক্ষে নারদীয় ভক্তি। শাস্ত্রে যে সকল কর্মের কথা আছে তার সময় কই? আজকালকার জ্বরে 10 মূল পাচন চলে না। 10 মূল পাচন দিতে গেলে রোগীর এদিকে হয়ে যায়। আজকাল ফিভার মিক্সচার। কর্ম করতে যদি বলো তো নেজামুড়া বাদ দিয়ে বলবে। আমি লোকেদের বলি, তোমাদের গায়ত্রী জপলেই হবে। কর্মের কথা যদি একান্ত বলো তবে ঈশানের মতো কর্মী 2-1জনকে বলতে পারো। হাজার লেকচার দাও, বিষয়ী লোকেদের কিছু বলতে পারবে না। পাথরের দেওয়ালে কি পেরেক মারা যায়? পেরেক ভেঙে যাবে, তার দেয়ালের কিচ্ছু হবে না। তলোয়ারের চোট মারালে কুমিরের কি হবে? সাধুর কমণ্ডল 4 ধাম করে আসে, কিন্তু যেমন তেতো তেমনি তেতো। তোমার লেকচারে বিষয়ী লোকেদের বড় কিচ্ছু হবে না। তবে তুমি ক্রমে ক্রমে জানতে পারবে বাছুর একবার দাঁড়াতে পারে না, মাঝে মাঝে পড়ে যায়, আবার দাঁড়ায়, তবে দাঁড়াতেও চলতে শেখে। কে ভক্ত, কে বিষয়ী চিনতে পারো না, তা সে তোমার দোষ নয়। প্রথম ঝড় উঠলে কোনটা তেঁতুল গাছ কোনটা আম গাছ বোঝা যায় না। ঈশ্বর লাভ না হলে কেউ একবার কর্ম ত্যাগ করতে পারে না। সন্ধ্যাদি কর্ম কতদিন? যতদিন না ঈশ্বরের নামে অশ্রু আর পুলক হয়। একবার ওং রাম বলতে যদি চোখে জল আসে, নিশ্চয়ই যেন তোমার কর্ম শেষ হয়েছে। তবে সন্ধ্যাদি কর্ম করতে হবে না। ফল হলেই ফুল পড়ে যায়। ভক্তি ফল, কর্ম ফুল। গৃহস্থের বউ পেটে ছেলে হলে বেশি কর্ম করতে পারে না। শাশুড়ি দিন দিন তার কর্ম কমিয়ে দেয়। 10 মাস পড়লে শাশুড়ি প্রায় কর্ম করতে দেয় না। ছেলে হলে সে ওইটিকে নিয়ে কেবল নাড়াচাড়া করে, আর কর্ম করতে হয় না। সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী প্রণবে লয় হয়, প্রণব সমাধিতে লয় হয়। যেমন ঘণ্টার শব্দ ঢং ঢং যোগী নাদ ভেদ করে পরব্রহ্মে লয় হয়, সমাধির মধ্যে সন্ধ্যাদি কর্মের লয় হয়। এই রকমে জ্ঞানীদের কর্ম ত্যাগ হয়। সমাধির কথা বলিতে বলিতে ঠাকুরের ভাবান্তর হইল। তাহার চন্দ্রমুখ হইতে স্বর্গীয় জ্যোতি বহির্গত হইতেছে। আজ বাহ্য জ্ঞান নাই, মুখে একটি কথা নাই, নেত্র স্থির,
নিশ্চয়ই জগতের নাথকে দর্শন করিতেছেন। অনেকক্ষণ পরে প্রকৃতস্থ হইয়া বালকের ন্যায় বলিতেছেন, আমি জল খাবো। সমাধির পর যখন জল খাইতে চাইতেছে, তখন ভক্তেরা জানিতে পারিতেন যে এবার ইনি ক্রমশ বাহ্য জ্ঞান লাভ করিবেন। ঠাকুর ভাবে বলিতে লাগিলেন, মা, সেদিন ঈশ্বর বিদ্যাসাগরকে দেখালি, তারপর আমি আবার বলেছিলাম, মা, আমার আর একজন পণ্ডিতকে দেখাবা, তাই তাই তুই আমায় এখানে এনেছিস। পরে শশধরের দিকে তাকাইয়া বলিলেন, বাবা, আর একটু বল বাড়াও, আর কিছুদিন সাধন ভজন করো। গাছে তা উঠতেই এক কাঁদি, তবে তুমি লোকের ভালোর জন্য এসব করছো। এই বলিয়া ঠাকুর শশধরকে মাথা নোয়াইয়া নমস্কার করিতেছে। আরো বলিতেছে, যখন প্রথমে তোমার কথা শুনলুম, জিজ্ঞেস করলুম যে এই পণ্ডিত কি শুধু পণ্ডিত, না বিবেক বৈরাগ্য আছে? যে পণ্ডিতের বিবেক নাই, সে পণ্ডিতই নয়। যদি আদেশ হয়ে থাকে তাহলে লোকশিক্ষার দোষ নাই। আদেশ পেয়ে যদি কেউ লোকশিক্ষা দেয়, তাকে কেউ হারাতে পারে না। বাগবাদিনীর কাছ থেকে যদি একটি কিরণ আসে, তাহলে এমন শক্তি হয় যে বড় বড় পণ্ডিতগুলো কেঁচোর মতো হয়ে যায়। প্রদীপ জ্বালালে বাদুলে পোকাগুলো ঝাঁকে ঝাঁকে আপনি আসে, ডাকতে হয় না। তেমনি যে আদেশ পেয়েছে তার লোক ডাকতে হয় না। অমুক সময়ে লেকচার হবে বলে খবর পাঠাতে হয় না। তার নিজের এমনি টান যে লোক তার কাছে আপনি আসে। তখন রাজা, বাবু সকলে দলে দলে আসে আর বলতে থাকে, আপনি কি লবেন? আম, সন্দেশ, টাকা, কড়ি, শাল এসব এনেছি, আপনি কি লবেন? আমি যে সকল লোককে বলি, দূর কর, আমার ওসব ভালো লাগে না, আমি কিচ্ছু চাই না। চুম্বক পাথর কি লোহাকে বলে, তুমি আমার কাছে এসো? এসো বলতে হয় না, লোহা আপনি চুম্বক পাথরের কাছে ছুটে আসে। এরূপ লোক পণ্ডিত নয় বটে, তা বলে মনে করো না যে তার জ্ঞানের কিছু কমতি হয়। বই পড়ে কি জ্ঞান হয়? যে আদেশ পেয়েছে তার জ্ঞানের শেষ নাই। যে জ্ঞান ঈশ্বরের কাছ থেকে আসে, ফুরায় না। ও দেশে ধান মাপবার সময় একজন মাপে আর একজন রাশ ঠেলে দেয়। তেমনি যে আদেশ পায়, যে যত লোকশিক্ষা দিতে থাকে, মা তাহার পেছন থেকে জ্ঞানের রাশ ঠেলে ঠেলে দেয়। জ্ঞান আর ফুরায় না। মার যদি একবার কটাক্ষ হয়, তাহলে কি আর জ্ঞানের অভাব থাকে? তাই জিজ্ঞাসা করছি, কোন আদেশ পেয়েছ কি না? হাজরা, হ্যাঁ, অবশ্য আদেশ পেয়েছেন। কেমন মহাশয়? পণ্ডিত, না, আদেশ। তাহলে এমন কিছু পায় নাই? গৃহস্বামী, আদেশ পান নাই বটে, কর্তব্যবোধে লেকচার দিচ্ছে। এবারে শ্রীরামকৃষ্ণ বলছেন, যে আদেশ পায় নাই তার লেকচার কি হবে? একজন ব্রাহ্ম লেকচার দিতে দিতে বলেছিল, ভাইরে, আমি কত মদ খেতুম, হেনো করতুম, তেনো করতুম। এ কথা শুনে লোকগুলি বলা বলি করতে লাগলো, শালা বলে কি মদ খেত? এই কথা বলাতে উল্টো উৎপত্তি হলো। তাই ভালো লোক না হলে লেকচার কোনো উপকারে হয় না। বরিশালের বাড়ির একজন সদরওয়ালা বলেছিল, মহাশয়, আপনি প্রচার করতে আরম্ভ করুন, তাহলে আমিও কোমর বাঁধি। আমি বললাম, ওগো, একটা গল্প শোনো। ও দেশে হালদার পুকুর বলে একটি পুকুর আছে। যত লোক তার পাড়ে বাজছে করত, সকালবেলা যারা পুকুরে আসতো, গালাগালি তাদের ভূত ছাড়িয়ে দিত। কিন্তু গালাগালি কোন কাজে হতো না। আবার তার পরদিন সকালে পাড়ে বাজছে করত। লোকে দেখতো। কিছুদিন পরে কোম্পানি থেকে একজন চাপরাশি পুকুরের কাছে একটা হুকুম মেরে দিল। কি আশ্চর্য! একেবারে বাজছে করা বন্ধ হয়ে গেল। তাই বলছি, হেজি পেজি লেকচার দিলে কিছু কাজ হয় না। চাপরাশ থাকলে তবে লোকে মানবে। ঈশ্বরের আদেশ না মানলে লোকশিক্ষা হয় না। যে লোকশিক্ষা দিবে তার খুব শক্তি চাই। কলকাতার অনেক হনুমানপুরী আছে, তাদের সঙ্গে তোমার পড়তে হবে। এরা তো পাঁঠা। চৈতন্যদেব অবতার, তিনি যা করে গেলেন তারাই কি রয়েছে বলো দেখি। তিনি যা করে গেলেন তারই কি রয়েছে বলো দেখি। আর যে আদেশ পায় নাই, তার লেকচারে কি উপকার হবে?
আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।